সম্মানিত দিদি ভাইয়েরা, আলোচ্য বিষয় দেয়া হয়েছে হালাল এবং হারাম। সে আলোকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 172 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হালাল এবং হারামের গুরুত্ব খুবই বেশি, নামাজ রোজার চেয়েও বেশি। কারণ হারাম খাইলে নামাজ কবুল হয় না। তো আপনি যদি মনে করেন যে নামাজের গুরুত্ব বেশি, হারাম হালাল খাইছি এটার গুরুত্ব কম, তো হারাম খাইয়া নামাজ পইরা লাভটা হয়েছে কি? নামাজ ইসলামের ইমানের পরের ফরজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে তো? তাহলে অবস্থানগত দিক থেকে নামাজের চেয়ে ওযুর গুরুত্ব বেশি, সিরিয়ালের দিক থেকে। নামাজ আগে না ওযু আগে? তাহলে সিরিয়ালের দিক থেকে ওযুর গুরুত্ব নামাজের চেয়ে বেশি অবস্থানগতভাবে। পরিবারে মা এবং বাবা দুজনই সম্মানীয়, দুজনই আমাদের কাছে অতি বরণীয়, কিন্তু বাবার অবস্থান মায়ের চেয়ে উপরে। তবে নবীজি মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। তাহলে আবার খেদমতের দিক থেকে মায়ের গুরুত্ব বাবার চেয়েও বেশি। এগুলো পজিশনের কারণে মাঝে মাঝে এদিক সেদিক হয়। আমার প্রিয় ভাইয়েরা, হালাল হারাম এতটা ইম্পর্টেন্ট, ইবাদতের আগে হালাল হারাম বুঝো। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তুমি হালালটা গ্রহণ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি শুধু আল্লাহর ইবাদত করতে চাও, ইবাদত যদি করতে চাও তাহলে হালালটা খাও, হারামটা বর্জন করো। তুমি যদি হারাম খাইয়া ফেলো, হারাম খাইয়া নামাজ পড়লা, রোজা রাখলা, এই নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম সেখানে ঢুকে গেছে হারাম। ওই 1 দিরহামের কারণে তুমি ওই কাপড় পরে যত নামাজি পড়ো, 1 রাকাত আল্লাহর কবুল করবেন না। 1 বোতল পানির মাঝে 1 ফোঁটা প্রস্রাব দিলে পানিটা নাফাক না ফাক? প্রস্রাব দেওয়ার আগে পানি তো আছে 1 বোতল, প্রস্রাব মাত্র 1 ফোঁটা না। কই যে 1 ফোঁটার পাওয়ার এত বেশি যেটা 1 জগ 1 কলসিরও নাফাক বানাইয়া দেয়, ঠিক কি না? সেটা যদি জমজমের পানিও হয়, পৃথিবীতে জমজমের পানির চেয়ে পবিত্র পানি কি আর আছে? 1 বোতল জমজমের পানির ভিতরেও 1 ফোঁটা প্রস্রাব দেন, ওই প্রস্রাব এত খারাপ, এত জঘন্য, জমজম রে পর্যন্ত নষ্ট করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ কি শোনো। হারাম খাইলে আল্লাহ কেন ইবাদত নেয় না? হারাম কাপড় পরিধান করলে কেন নামাজ কবুল হয় না? সেই মুসলিমের সে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কারণ হলো আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না।
এই জন্য প্রিয় নবী অন্য হাদিসে বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল যদি কম হয় আর সেটা হয় পুত পবিত্র, সেটা হয় ইখলাসের সাথে যথাযথ নিয়ম ফলো করে, তাহলে কম আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু আমল আছে বেশি, পুত পবিত্র নয়, বেশি কইরা লাভ কি? আল্লাহ ফিরেও তাকাবেন না। নবীজি বলছেন আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। এবার বলছেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে মুমিনদেরকে বলছে, ও মুমিনেরা তোমরা হালাল খাও। এই আদেশটা আল্লাহ শুধু মুমিনদেরকে করে নাই। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছে বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশটা আল্লাহ সব নবী রাসূলকে আগে করছে। সেটা কি? এবার নবীজি কোরআনের আয়াত শোনাচ্ছে। আল্লাহ নিজে বলে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। কোরআনের অন্য আয়াত, ইয়া আইয়ুহার রুসুল, ও আমার রাসূলেরা। রসুল হলো বহু বচন, এক বচন হলো রাসূলুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পারেন না? এ রসুল বহু বচন, এক বচন কি? রাসূল। আল্লাহ বলছি ইয়া আইয়ুহার রসুল, ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া'মালু সালিহা, এবার নেক আমল করো, ইবাদত করো। দুটা আদেশ, হালাল খাও এবং নেক আমল করো। সিরিয়ালে আগে কোনটা? হালাল খাও। সিরিয়ালে পরে হলো এবার আমল করো। সিরিয়ালে 1 নাম্বার ওযু, তারপর নামাজ। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআনে বলে যখন তুমি নামাজের ইরাদা করবে, নামাজে দাঁড়াইও না, আগে ওযু করো। মুখ দাও, হাত দাও, মাথা মাসে করো, ফা মুদফা দাও। এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো, সিরিয়াল ব্রেক করে দিছে, সিরিয়াল উল্টায়া দিছে, মসজিদে দৌড়ে গেছে, আসরের নামাজ পড়বে, মসজিদের সামনে চাপা কল আছে, ওখানে উজু করে নেবে, এই চিন্তা মাথায়, তাই বাহিরে বাড়িতে উজু করে নাই। মসজিদের সামনে যাইয়া দেখে মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, উনি কল সাইপা দেখে কলে পানি নাই। মাঝে মাঝে কল নষ্ট হয় না? এখন দেখতেছে মুয়াজ্জিন দিছে একামত, উনি দিছে কলে সাফ, দেখতেছে যে পানি নাই, তাকায় দেখে ফুকুর একটু দূরে, ওখানে গিয়ে ওযু করে আসতে হবে। আসতে আসতে 2 রাকাত 3 রাকাত নামাজ নাও পাইতে পারে। এজন্য উনি মনে মনে ভাবলো ওযুটা যাওয়ার সময় কইরা নিব। এখন 1-2 রাকাত নামাজ মিস করার সে নামাজটা পড়া লাই। উনি মসজিদে ঢুকা নামাজটা পড়ছে, যাওয়ার সময় ওযু কইরা বাড়িতে চলে গেছে। তো আমরা সকলে জানি নামাজ পড়াও ফরজ, ওযু করাও ফরজ। উনি কিন্তু 2টা ফরজই মানছে। উনি কি ওযু ছাড়া বাড়ি গেছে? কথা বুঝতে হলে বলেন না, ওযু ছাড়া বাড়ি গেছে? উনি নামাজও মানছে, ওযুও মানছে, 2টা ফরজই মানছে, মানে নাই তা না, তবে সিরিয়ালটা একটু উল্টাই দিস, আগেরটা একটু উল্টাই দিস। এই যে উনি সিরিয়ালটা উল্টাইয়া দিয়া যাওয়ার সময় ওযু কইরা বাড়ি গেল, বিনা ওযুতে নামাজ পড়লো, সওয়াব হচ্ছে কতটুকু? কিছু কিছু সিরিয়াল আছে যেগুলো উল্টানোর কোনো সুযোগ নাই। ট্রেনের ইঞ্জিন দেবেন আগে, বগি দেবেন পরে। যদি কোনো বগি সামনে দিয়া ইঞ্জিন মাঝখানে দিয়া ধাক্কা মারেন, বগি খালে যাবে। কিছু কিছু জায়গায় সিরিয়াল উল্টাবেন না। ঠিক ইবাদত এবং হালাল এভাবে জড়িত, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। বাংলাদেশের সিরিয়াল সবাই ঠিক আছে তো? আমরা সুদও খাই, নামাজও পড়ি,
কত সুদখোর আছে একবার ইমাম সাহেবের পিছনে খাড়িয়ে নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়িয়ে পড়ে, অথচ এলাকায় বড় সুদখোর আছে কিনা? হ্যাঁ আছে, সুদ খাচ্ছে, হাজার হাজার টাকা সুদে লাগাই রাখছে। উনি আবার 5 ওয়াক্ত নামাজি। ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না অফিসার, অথচ আজান হওয়ার পরে উনি ক্লায়েন্টকে কয় দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। তারপরে পকেটে ঘোষের টাকা লইয়া উজু করে মসজিদে ঢুকেছে, নামাজে দাঁড়িয়ে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় গোলাম পকেটে গুলো কি? দোস্ত সিরিয়াল নষ্ট করো না। কথা ছিল আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ অন্যায় থেকে ফিরাবে। বাংলাদেশি মানুষের অনেকের নামাজ অন্যায় থেকে ফিরায় না, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে পরের জমি দখল করে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ভাইয়েরটাও খায়। তার নামাজ তাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? তার নামাজ তো আল্লাহ কবুলই করে না। নামাজ তো আল্লাহর কাছে যাই না। থুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। প্রিয় নবীজি বলছেন, একজন ব্যক্তির উদাহরণ শোনো। যেই হাদিসটা শুরু করছিলাম এটাই হাদিসটা একটু লম্বা, সহিহ মুসলিমে এসেছে। রাসূল বলতেছে সে মক্কায় গেল হজ করতে, লম্বা সফর করে, চুলগুলো ধূলিধূসরিত, দেহটা ময়লা, দীর্ঘ 3-4 দিন পর্যন্ত সফর করছে। কাতার থেকে, ইয়ামান থেকে, দুবাই থেকে হজে গেছে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটে চড়ে। আজকে না বিমান আছে, আজ থেকে 700 বছর আগে, 500 বছর আগে তো ঠেলা গাড়িও ছিল না। আর নবীজি হাদিস বলছেন 1450 বছর আগে। সে তো 300 মাইল 500 মাইল মরুভূমি দিয়া হেঁটে হজে গেছে। তারপরে কাবার সামনে খাড়াইছে, দাঁড়ায় 2 হাত আকাশের দিকে তুলে বলে ইয়া রব ইয়া রব, ও আমার আল্লাহ, আমার এটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও। আর মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়ায়া দোয়া করি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। মনে মনে ভাবছে পবিত্র জায়গা, এখানের দোয়া আল্লাহ ফিরাবে না। কাবা শরীফের দরজা আর হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য আপনারা হজে যারা যান, উমরায় যারা যান, দেখবেন যে ওই জায়গাতে 24 ঘন্টা ভিড় লেগে আছে। একবার যে বুক লাগায় হেরে টাইম নেওয়ার নামানো যায় না। তাম পৃথিবীর সব মানুষের কাছে মেসেজ পৌঁছে গেছে, এখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। তাই নারী মহিলা পর্যন্ত ধাক্কাধাক্কি করে, যদিও এটা হারাম। পুরুষের সাথে পর্দা নষ্ট করে মহিলারা সেখানে বুক লাগাইয়া দোয়া করবে, এ পরিবেশ নাই। কিন্তু কিছু মহিলা অবুঝ, এত আবেগ ঠেলা সরে যাইতে চায়, আর পুরুষেরা তো পাগল হয়ে যায়, টাইন্না নামানো যায় না। আপনার মনে আবেগ, এই জায়গায় কত নবী কত সাহাবীর বুক লেগেছে তার কোনো হিসাব। প্রিয় নবী বলছেন শোনো, সে মনে মনে ভাবতেছে এমন জায়গায় আসছি, পবিত্র জায়গা, আমার রব আমাকে ফিরাবে না, অথচ তার পেটে হারাম, তার জামায় হারাম, সে খাইছে হারাম, তার রক্তে হারাম, তার গোশতে হারাম। বিদ্যুতের যে বিল দিছিল, সে বিদ্যুৎ থেকে পানি তুলা খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম।